তাহলে সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন কি প্রতিবেশীর লোক না নিজের ঘরের লোক? তাহলে কি বুঝলেন? আমাকে আমার বউ হুজুর কয় না, আর নবীকে নবী বলে স্বীকার করলো তার বউ। তার মানে বোঝা গেল নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন। আর আমার বাহিরে ভালো ভিতরে ভালো না, যার কারণে আমার বউ আমাকে হুজুর বলতেছে না। এই জন্য নিঃসন্দেহভাবে দুনিয়ার কোনো মানুষকে মানা যাবে না, একমাত্র মানুষকে মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? যাকে মানতে গেলে কোনো সন্দেহ করা দরকার নাই। ফাতেমা মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যেই মানুষটা তাহাজ্জুদের নামাজ আদায় করে আর সেই মানুষটা আমাকে বলতেছে ফজরে আযান দিলে যেন আমার ঘুম থেকে ডাক দিও না। আপনার বলেন তো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে সেই ব্যক্তি কি ফজরের সময় আবার ডাক দেওয়া লাগে? জোরে গান লাগে, কথা বলেনি লাগে? কিন্তু আলী বলতেছেন বেলাল যখন ফজর আযান দিবে তখন যেন আমারে ঘুম থেকে ডাক দিও না। ফাতেমা বলতেছে তাহলে আজকে রাত্রে আপনি যখন ভালো ঘুম পাড়বেন তাহলে আজকের বালিশের দরকার নাই, আমার উরুর উপরে আপনি মাথা দিয়ে ঘুমায় যাবেন। আলী বলতেছেন ফাতেমা তোমার উরাতকে বালিশ বানায় যদি আমি ঘুমায় যাই তাহলে তুমি কি ঘুম পারবা না? ফাতেমা বলে স্বামী গো, আমার বাবা বলেছেন ফাতেমা রে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরেই আমি আপনাকে সবচাইতে ভালোবাসি, সবচাইতে পছন্দ করি, সবচাইতে খেদমত করি। এই জন্যে আমার উরাতকে বালিশ বানায়া আজকে সারা রাত আপনাকে ঘুম পাড়াবার চাই। ফজর যখন পড়বেনই না তাহলে তা আর কোনো টেনশন আছে? আপনারা বলেন তো, ফাতেমার মতন মহিয়সী নারী, যেই নারীকে রাসূল বলেছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। জোরে কর সুবহানাল্লাহ। আর সেই ফাতেমা স্বামীর মাতাকে উরাত বালিশ বানায় যদি সারাত ঘুম পাড়াবার চায় তাহলে আমাদের বাড়িগুলোর খবর কি? আপনাদের বাড়ির যেগুলো আছে খবর কি? আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী যেমনই হোক না কেন, ওই স্বামীকে খেদমত না করা পর্যন্ত আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। আল্লাহ রাসূল বললেন মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বললেন বাবা স্বামীর খেদমত এই সম্পর্কে একটু আমারে বুঝাই দেন। আল্লাহ নবী বললেন ফাতেমা, আলী যখন খেদমত চাবে তখন তুমি খেদমত করবা, আলী যখন খেদমত না চাবে খবরদার তুমি খেদমত করতে যাবা না, কারণ অতি ভক্তি, জোরে কান অতি ভক্তি। দেখেন রাসূল কি বুঝালেন, যখন আলী খেদমত চাবে তখন খেদমত করবা। যদি বলে আসো তো আমার মাথা একটু টিপে দাও, টিপে দিবা, আসো আমাকে একটু বাতাস করো, করবা। কিন্তু যতক্ষণ না বলবে ততক্ষণ অতিরিক্ত খেদমত করতে যাবা না, যেন অতি ভক্তি আপনাদের যদি কোনো বউ। এই জন্যই তো তাল বাগার বাতাস করে আমি আপনার আমল করে মহব্বত করে জান্নাতে যাবার চাই। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, কিছুক্ষণ পরে পায়ে লোক টানতেছে, হাতের লোক টানতেছে, লোক ফুটাই দিচ্ছে, বাতাস করতেছে, খেদমত করতেছে। স্বামী বলতেছে আল্লাহ আল্লাহ। এরকম বউ পাওয়া যায় ভাগ্য গুণে। এমন সময় বউ কান্না শুরু করে দিচ্ছে। স্বামী বলে কে গো কান্দো কেন? বলে না এমনি এমনি কান্দি। স্বামী বলে না 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 কি জন্যে কান্দো? আমার খেদমত করতেছো, পাখার বাতাস করতেছো, আবার কান্দতেছো, কান্দার কারণ কি? না 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 এমনি এমনি। আরে কি হয়েছে তোমার, কান্দো কেন? বলে আমি কাঁদছি কি জন্যে? যদি বলি আপনি কি শুনবেন? বলেন আপনি শুনবেন, ওয়াদা দেন শুনবেন। তখন তো কি জন্যে কাঁদতেছো? আচ্ছা ঠিক আছে শুনবো, বলো কি জন্যে কান্দো? বলে কান্দার কারণ হলো আপনার বুড়া বাপ আর বুড়ি মা, এটাই হলো কান্দার কারণ। আপনি যখন বাহিরে চলে যান এই বুড়া বুড়ি আমার কলজাত আগুন ধরে দিছে।
এই কয়ার বাতাস করে, এই কয়ার বাতাস করে। আপনি যদি আপনার বাপ মার সাথে থাকতে চান তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন। আর আপনি যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চান তাহলে আপনার বাপ মা বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আমার ওয়াজ শেষ করলাম, এখন আপনি কি আমল করবেন কোন? স্বামী তো বলতেছে তোর কান্না দেখে তো আমি ভুলে গেছি রে। এমন সময় আল্লাহর কোরআন এসে সামনে এসে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কি বুঝলেন? আল্লাহ বলতেছেন, ইমানদারেরা, মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। তো এই মুহূর্তে তোর বউ যে ওয়াজ তোর কাছে করলো, ওয়াজ করে বললো আমা আলাইনা ইল্লাল বালাগ, এখন তুই কি আমল করবি? যদি বইয়ের কথা মতো আমল করিস বাপ মাও বাদ দেওয়া লাগবে। আর যদি বাপ মার সঙ্গে থাকতে চাস তাহলে এই বউ বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া লাগবে। এখন তুই কি আমল করবি? তোর জন্য সুন্দর আমল কোনটা? এমন সময় কোরআন বলতেছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। ওই এখন লাভ দেয় উঠছে, ওটা বলতেছে ব্যাগ ট্যাগ সব গোছান আছে। ব্যাগ, মেয়ে মানুষের ব্যাগ গোছায় না, কোনো জায়গায় যাওয়ার সময় ব্যাগ ট্যাগ গোছায় না, তো ব্যাগ ট্যাগ সব গোছান আছে কেন? বউ বলতেছে কেন? তুই না বাপের বাড়ি যাওয়ার ছেলে, তো 3 তালাকের গাড়ি করে তোর বাপের বাড়িতে পাঠিয়ে দেবো। বউ কয় কেন? বলে তুই জানিস না তোর মতন বউ তালাক দিলে বিকালে বিয়ে করবার পারবো, তোর মতন বউ সকালে মরলে সন্ধ্যাত আর একটা বউলে বাড়িতে আসবো। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তুই আমার সামনে ওয়াজ করলি, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মা আর ঘুরে পাবো না। যেটা পাওয়া যাবে না সেটার দাম বেশি, আর যেটা পাওয়া যায় সেটার দাম আছে কেন? বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি গো, আপনি ভুয়া খেদমত দিয়ে বুঝানোর উপায় নাই। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টায় যে আমলটা করতে হবে সেইটা আমলের নাম হলো পর্দা। মেয়ে মানুষের যদি পর্দা না থাকে সেই মেয়ে মানুষ কোনোদিন স্বামীর খেদমত করতে পারবে না। যে মেয়েটার পর্দা নাই সেই মেয়ে কোনোদিন 5 ওয়াক্ত নামাজি হওয়ার পারবে না। যে মেয়েটার পর্দা নাই সেই মেয়েটা আল্লাহর নিয়ম মতো রোজা রাখতে পারবে না। মেয়েদের সমস্ত আমলকে সুন্দর করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে সে আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দেন। অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মেয়েদের জন্যে নাই। হুকুম কার? আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বরের ডান আছে। মেম্বরক আপনারা কি কোন ভাইস চেয়ারম্যান নাকি? মেয়ে মানুষ মেম্বরের ডানলে ভাইস চেয়ারম্যান কোন? ওই যত মরদ মানুষ দেখতেছে দৌড়ে যায় হাত ধরে, হ্যাঁ হাত ধরে বলে ভাই আমার ভোট দেওয়া লাগবে, আমার মার্কাই দেয়। যত পুরুষ মানুষ সব পুরুষ ওকে হাত ধরে। আমার দেখেও হাত ধরবার আসতেছিল, তা আমি ওকে দেখাই তো সেই চোরে, হুজুর হুজুর একটু থামেন হুজুর। আমি বললাম ঠিক আছে, তোমার জন্য আমি দোয়া করে দেবো, হাত ধরা লাগবে না। তাও দোয়াটা একটু আমার সামনে করেন হুজুর, আমি আপনার কাছে যাচ্ছি না, আপনি হুজুর মানুষ, আমি এই মানুষ, আপনার কাছে গেলে সমস্যা হবে। জনগণ যদি দেখে ওটা যদি তিরিশ করে একটা ক্যামেরার ছবি তোলে তাহলে আপনার ওয়াজ বন্ধ হবে। ঠিক আছে, আমি আপনার কাছে যাচ্ছি না, আপনি একটু দোয়া করেন হুজুর। তখন আমি দোয়া করলাম, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা মিনার রাহুল বুখারী ফেতান, কিতাবুল ফেতান। আমি বুখারী শরীফের কিতাবুল ফেতান থেকে একটা হাদিস পড়ে মেয়েটাতে দোয়া করলাম। মেয়েটা করলে হুজুর এটা তো আরবিতে দোয়া হলো, আর বাংলা কি? আমি বললাম বাংলা খাওয়ার গেলেই তো ধরা খাওয়া লাগবে। তা আমি চিন্তা করলাম
যখন ওর কাছে বাংলা না বলবো তখন রাসূল হয়তো আমার উপর বেজার হবে। এই জন্য আমি বললাম, আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারু আলা রাজুলু মিনান নিসা। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এখন আমরা সবাই চিন্তা করব, নারী নেত্রীর দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই যে হাসিনা খাইয়া দাইয়া দেশ ভাঙ্গা চুরমার করে থুয়ে গেছে, তারপরও এই বছর রমজান মাসে আপনারা কারেন্ট বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন? এই খালি হাসিনা বলতেছিল কারেন্ট বিএমপি সব সর্বনাশ করে গেছে, খাম্বা তারেক নাম দিছে, এই বহু কিছু বলে বলে আমাকে ভুলে রমজান মাসে সেহরির সময় কারেন্ট নাই, ইফতারের সময় ইফতারি কেবল মুকদ্দিমও কারেন্ট নাই, তারাবির কেবল 20 রাকাতের 4 রাকাত হতে কারেন্ট শেষ। আর এই বছর এই বুড়া মরদ মানুষটা ক্ষমতা আসার সাথে সাথে ভারত খালি বুড়া আঙ্গুল দেখায়, বুড়া রে ইউনুস কয় আমি ভারতকে টেরাও করি না, ভারত বাদ দেয়া চীনত গেছে। জোরে কোন কথা ঠিক কি না? সাথে সাথে মুদি গালত হাত দেখায়। ওরে বাবা রে, শোনেন, হাসিনা যেইভাবে দেশটাকে ভঙ্গুর করে রেখে গেছে, ইউনুসের মতন মরদ যদি ক্ষমতায় না বসতো তাহলে বাংলাদেশ এতদিন চুরমার হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য একটা গজল আমার সব সময় মনে পড়ে, ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুস নবীকে হজম করতে পারে নাই, ভারতের ক্ষমতা নেই, আমাদের বাংলার ইউনুসকে হজম করবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, জিনিসপত্রের দাম ঠিক আছে না নাই? মোটামুটি একটা মরদ মানুষ যখন ক্ষমতায় থাকে, আর রেজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষ মানুষ নারীদের উপরে থাকবে। পুরুষ যখন বাংলাদেশের ক্ষমতায় থাকবে, অবশ্যই আল্লাহ তাআলার অবারিত রহমত সেই দেশের উপরে আল্লাহ নাজিল করবে। এখন আমি ওই যে মেয়ে মানুষ চেয়ারম্যান আছে, ভাই চেয়ারম্যান, ওর স্বামীর কাছে আমি গেলাম, মানে ওর হাত ধরা দেখে আমার খুব খারাপ লাগলো। এতগুলো মরদ মানুষের হাত ধরতেছে, ওর স্বামীর কাছে আমার কিছু বলার দরকার আছে না নাই? আমি ওর স্বামীর কাছে গিয়ে বললাম, কে ভাই, আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দিবেন? তার স্বামী বলতে যে হুজুর আপনি আলেম মানুষ, আপনি জানেন না, আপনি জানেন না হুজুর, একটা মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়। তা আমি কইলাম মরদ মানুষ মরলে কয় কাপড়? কই মরদ মানুষ মরলে 3টা, মেয়ে মরলে 5টা। তাহলে মেয়ে মানুষ মারা গেলে যদি তাকে 5 কাপড় দেওয়া লাগে, তাহলে বেঁচে থাকতে কয় কাপড়? তোর বউ যে হারে মানুষ মরদ মানুষের হাত ধরা ভোট চাচ্ছে, তোর খবর কি? কয় হুজুর তারা আমার বউ যদি কারো হাত ধরা ভোট চায় আমার কি হবি? আমি পাগলা, আর দায়ুস লায়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিনও জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন হুজুর দায়ুস কোন নারী? রাসূল বলেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন বলেন, মা বোনেরা যদি বেপর্দা হয়, এই দোষ কিন্তু নারীদের না, এই দোষ দিবে আল্লাহ আমাদের। জোরে কোন কথা ঠিক না? এখন জোর শিমলের পুরুষ মানুষেরা আজকে যে আপনারা এরকম একটা ওয়াদা করতে পারেন, এরকম একটা ওয়াদা কি করতে পারেন যে হুজুর যতদিন দুনিয়াতে থাকবো আমার বউকে আমি আর বেপর্দা হতে দিব না, দরকার হলে বউ পাল্টাবো, কিন্তু আমি জাহান্নামে যাবার চাই না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন গো মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার উরাতকে বালিশ বানায় হযরত আলী ঘুমায় গেছে, যেই মাত্র তাহাজ্জুদের ওয়াক্ত হইছে, সুবহানাল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে হযরত আলী ঘুম থেকে চেতন। কোনো আজান নাই, বেলালের আজান ফজরের জন্যে। তো তাহাজ্জুদের সময় হযরত আলী ঘুম থেকে চেতন পায়, দেখে মাথার তলে উরাত, মাথার তলে বালিশ নাই। আলী বলতেছেন, ফাতেমা তুমি তাহলে কি আজকে ঘুমাওনি? বলে আমি যদি ঘুমাই তাহলে আপনাকে আরামের ঘুম কে পাড়াবে? এই জন্য আপনি ঘুমায় গেছেন, এতক্ষণ পর্যন্ত আপনার মাথা নাড়তেছি যে তাহাজ্জুদের সময় যেন চেতন না পান। তাহাজ্জুদের সময় চেতন না পারলেই তো ফজর বাদ যাবি।
তো যেই নামাজে লাভ দিয়ে উঠছেন কেন, কে ডাকলো আপনাকে? আলী বলতেছে, পাগলি, তোমার বাবাকে আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে তাহাজ্জুদ পড়বো না তা তো বলিনি। আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে তাহাজ্জুদ পড়া যাবে না। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। যেই পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে সেই পুরুষ কোনোদিন ফজর বাদ দিবার পারবে? হযরতের তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজের মধ্যে মোরাকাবা করতেছেন। মোরাকাবা মানে একটু চিন্তা করা, একটু ধ্যান করা। হতে পারে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আপনি যখন নামাজ পড়বেন, যেই নামাজই পড়বেন, সেই নামাজে মসজিদের মধ্যে ঢোকার সময় আপনি চোখের মধ্যে পানি নিয়ে বলবেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আল্লাহ, তুমি যদি পছন্দ না করতে তাহলে তোমার এই ঘরে আমি ঢুকতে পারতাম না। আল্লাহ, আমি যত বড় পাপী হই না কেন, তুমি আমাকে পছন্দ করেছো বলে আমি তোমার ঘরের মধ্যে ঢুকতে পারলাম। সুবহানাল্লাহ কর না কেন ভাইজান? আপনারা বলেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, আযান দেওয়ার পরে আল্লাহর ঘরের মধ্যে যদি আপনি ঢোকেন তাহলে বিশ্বাস করবেন এখনো আল্লাহ আপনাকে পছন্দ করে। জোরে কোন কথা ঠিক কিনা? পছন্দ না করলে ওই এরিয়ার মধ্যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিকের ভিতরে আপনি ঢুকতে পারতেন না। আপনি যখন বের হবেন তখন আপনি কোন দোয়া পড়বেন? এই ছেলেরা, দোয়া জানো তোমরা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যখনই দোয়াটা পড়বেন চোখের মধ্যে পানি নিয়ে বলবেন, আল্লাহ, এই জোহরের নামাজ পড়ে দোয়া পড়ে চলে যাচ্ছি, আসরের নামাজটা যেন তোমার ঘরে এসে পড়তে পারি। আর যদি এটাই আমার জীবনের শেষ নামাজ হয়, এটাই যদি আমার জীবনের শেষ নামাজ হয়, তাহলে এই নামাজের ওসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমরা বলতে পারি ভাইজান, আমরা কোন নামাজ আমাদের জীবনের শেষ নামাজ আমরা কি বলতে পারবো? তবে রাসূল বলেছেন, তুমি যেই নামাজটাই পড়বে ওই নামাজ তোমার জীবনের শেষ নামাজ বিশ্বাস করে আদায় করো, দেখবা তোমার নামাজের মধ্যে অধৈর্য আসবে না, তোমাদের নামার মধ্যে ছটফটি আসবে না। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন হযরত বেলাল ফজরের আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন তো, এই আসসালাতু খায়রুম মিনান নাওম এটা কোন নামাজের আজানে? যুবকেরা, তোমরা কি শুনবার পাও? আপনি মুরব্বীকেও আমি বলতেছি না, আমার ওয়াজের টার্গেট হচ্ছে যুবকেরাই। এই ফজরের নামাজের আসসালাতু খায়রুম মিনান নাওম শুনবার পাও? যদি শুনবার পাও তাহলে কি ওঠো না বিছনার মধ্যে শুয়ে থাকো? শোনেন যুবক, একটু মনোযোগ দিয়ে শোনো বাজান। যেই মাত্র আসসালাতু খায়রুন নাম শুনেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথায় পাগড়ি পরে বাড়ির থেকে মসজিদ দিকে রওনা দেয়। ফাতেমার সামনে দাঁড়াইছে। ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে, আমার বাবার কাছে কি ওয়াদা দিছেন? আপনি যে আমাকে এশার নামাজ পড়ে বাড়ি ঢুকেই বললেন, সালাম তো দিলেনই না। আমি সালাম দিলাম আর আপনি বললেন আমার মনে নাই। তাই বললাম, কেন মনে নাই? তখন আপনি বললেন, আজ থেকে ফজরের নামাজ পড়বো না, তোমার বাবার সামনে ওয়াদা দিছি। তো ওয়াদা যদি দিয়ে থাকেন আমার বাবার সামনে, তাহলে বেলালের আজান শুনে চোরের মতন আপনি কোথায় যাচ্ছেন? আলী বলতেছেন, ফাতেমা, আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি নামাজ বাইরে থাকা দেখা যাবে না? এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাইরে থাকা নামাজ একটু দেখতে চাই। যেই মাত্র বলেছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাইরে থেকে নামাজ দেখতে চাই, তখন ফাতেমা মুচকি হাসতেছে। কারণ যেই ব্যক্তি নামাজের ভিতরে ঢুকতে পারে সেই ব্যক্তি কোনোদিন নামাজের বাহিরে থাকতে পারবে না। কারণ নামাজ এমন একটা ইবাদত, কাউকে যদি একবার ভিতরে নেয় তাকে আর বাইরে যাওয়ার সুযোগ নেই। ফাতেমা বললেন, তাহলে ঠিক আছে, আপনি যান। হযরত আলী মসজিদ নববীর চারিধার ঘুরতেছে আর মসজিদের মধ্যে দেখতেছে সাহাবীরা ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করে দিয়া
ওই টাকা যদি আল্লাহ রাস্তায় দান করো, যত সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে ফজরের 2 রাকাত সুন্নত আদায়ের ভিতরে। আসমান জমিনের চাইতেও দামি হলো ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত। হযরত আলী মসজিদ নববীর চারিধার ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পাই মসজিদের বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতেছে। হযরত আলীর একজন আপন বন্ধু ছিল। হযরত আলীর সবচাইতে আপন যে বন্ধু, সে বন্ধুটার নাম হলো আবু যর গিফারি। আবু যর আল গিফারি, আপন বন্ধু। কারণ ফাতেমা যখন বললেন যে আমি তো রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে, আপনি যদি আমার কবর খুঁড়তে না পারেন আপনার আপন বন্ধুকে বলবেন সে যেন আমার কবরটা খনন করে দেয়। আপনার বলেন তো, এই কথা ফাতেমা বলার পরে হযরত আলী কার কাছে গেছিল? কি বলছে? যে আপনার আপন বন্ধু, মানে আপনার নিকটতম বন্ধুকে আপনি বলে দিবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে দেয়, আর কবরের খবর যেন দুনিয়ার কাউকে না বলে। এখান থেকে প্রমাণ হলো হযরত আলীর সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু যর গিফারি। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে। এখন হযরত আলী আবু যর গিফারির নামাজের দিকে ইয়ানজুরু বি নূরিল্লাহ, বলে কারণ সুবহানাল্লাহ। এই যে হাদিসটা শোনেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। হযরত আলী চোখ বন্ধ করে আবু যর গিফারির সুন্নতের দিকে তাকাছে। ওরে বাবা রে, যেই চোখ বন্ধ করে তাকাছে, দেখা আবু যর গিফারি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া মধু পান করতেছে। তোরে কারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এই 2 চোখ দিয়ে দেখবেন, এই 2 চোখ দিয়ে কার বাড়ি রে? এই 3 তালাটা কে করলো রে? হায় হায়, ধনুটের ওই বাসাটা সবচাইতে সুন্দর। এরা 2 চোখের ধোকা। আর অন্তরের চোখ দিয়ে দেখা হলো অন্ধকার কবর। যতই দুনিয়ার বাড়ি তৈরি করো, অন্ধকার কবরে তোমাকে দাফন হতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন না কেন? বারবার ঘাড় কাত করে দেখে কি দেখতেছেন ভাই? 5 তালার ভিত দিতে হুজুর, 3 তালা হসে রড বার করে থুসি হুজুর, আর 2টা তালা কমপ্লিট করে পারলে আমার আর কোনো টেনশন নাই। 2 কান্দে 2 ফেরেশতা কয় শয়তান বারবার উপর দিকে তাকাছে, নিচের দিকে তাকা। তোর 5 তালা না, তোর জন্য নিচ তালা। ধরে কোন তালা? নিচ তালা মানে কি 1 তালা? কি ভাই, কি এটা কি? কবরের আমার ওয়াজ কি হচ্ছে? এটা মরে গেলে কুড়ি যাবি। আল্লাহ রাসূল বলেন সর্বশেষে যেই ব্যক্তির মৃত্যু হবে সেই ব্যক্তি কবরস্থানে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? কথা কয় না। তাহলে যেই 3 তালা 4 তালা বাড়ি তৈরি করতেছেন, এই বাড়িতে আপনি কত বছর থাকবেন? তারপরেও তো আপনি বলতেছেন 5 তালা হলে আমার আর কোনো টেনশন নাই। তাহলে যেই বাড়িতে থাকতেই পারবেন না, সেই বাড়ি তৈরির জন্য এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা যদি আপনি খরচ করেন, আর যেখানে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে, সেই গোরস্থান পারিবারিক না হয়ে সমৃদ্ধ গোরস্থান এই জোর শিমুল গ্রামে একটা হোক। কারা কারা চান? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। এটা চাইলে তাহলে পারিবারিক যা হবার হচ্ছে। এখন থেকে আমরা সবাই মিলে এক জায়গায় থাকবো, এরকম নিয়ত করার দরকার আছে না নাই? তো সর্বপ্রথম আমার ডানে বামে 2 জন মহান ব্যক্তি আছে, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি। তাদেরকে আমি একটু বলবো যে গোরস্থানের প্রথম জায়গার একটা ভিত, ওই যে একটা কথা গান নাই, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। এজন্য আমি বলবো ভাইজান, আপনারা একটু আল্লাহর রাস্তায় একটা জায়গা দেন, 5 শতক 7 শতক এরকম। বলেন যে হুজুর দুনিয়ার জন্য বহু কিছু
জনগণ সবাই মিলে আমরা থাকবো, এই জন্য আমি 10টা শতক, আমি 5টা শতক জায়গা আল্লাহর হস্তে দিয়ে দিলাম। আপনি যখনই দিবেন ওর পাশাপাশি দেখবেন সবাই জায়গা দেওয়ার চেষ্টা করবে, কারণ দুনিয়াতে থাকার গ্যারান্টি নেই। যেখানে থাকতে হবে 50,000 বছর, সে একটা সম্মিলিত, এই ওঠেন কেন, এই না বাইরের লোক হলে ওটা চলবে না তো। নামাজের ওয়াজ করতেছেন, আমি হযরত আলী নবী বলে চেশার নামাজ পড়বো না, ফজর পড়বো না। আপনারা কি মনে করতেছেন রাত 12টা পার হয়ে গেছে দেখে আমি ওয়াজ বন্ধ করে দেবো? আজকে একটু তুলে দিছে দেরি করে, আমার কি বিবেক বুদ্ধি কিছুই নাই? এখন রাত 1:45 বাজতেছে, কি করবেন? আল্লাহ এত বড় সুযোগ দিতে, বৃষ্টি চারিদিকে দিল, আপনাকে দিল না। ভাইজান কিছু বলেন আপনি। হ্যাঁ, আপনার এখানে বলে জায়গা আছে যেখানে গোরস্থান করবে চাচ্ছি, ওখানে আপনি হ্যাঁ ইনশাল্লাহ মানে একটা খালি নাম থন, তাহলে আপনি একটা নাম থন, আপনি নাম থার পরে সর্বাধিক ধর্ম। সর্বাধিক জায়গা নাই, নাই জায়গাই নাই। আচ্ছা টাকা দিবি, ঠিক আছে। এখানে 1 শতক জায়গার দাম কত? এই যেখানে গোরস্থান হবে 1 শতক জায়গার দাম কত? 30,000 টাকা। তাহলে আমার ভাইকে বলবো আপনি কয় শতক জায়গার দাম দিবেন, যেটি গোরস্থান হবে সেটি। আর এখানে নাম রাখেন, বিশ্বাস করেন, ফ্যানের বাতাস মৌলানা বক্তা দিচ্ছে, কিন্তু সবাই মিলে আমরা খাচ্ছি। তার মানে কি একত্রে থাকার মজা আছে না নাই? হ্যাঁ, যখন একজনের কবর দিবে দোয়া, তখন কি করবে? যে আল্লাহ আমার বাবক কবর দিন, আমার বাবক জান্নাত থিও। যতবার কবর হবে প্রত্যেকবার দোয়া হবে। জোরে করার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো দোয়া বক্সানোর নিয়ম কি? আগে সবাইকে দোয়া দিয়ে তারপরে শেষে বলা লাগে আল্লাহ আমার বাপ মায়ের জন্য কবুল করো। জোরে কর ঠিক কিনা? সরাসরি যদি কেউ বলে আল্লাহ আমার বাপ মায়ের কবর জান্নাত বানায় দেয়, আল্লাহকে তোর দোয়া কবুল হবে না, কারণ তুই কাকু দোয়া না দিয়ে তুই একলা একলা দোয়া করতেছিস। লিল্লাহে তাকবীর। মাহফুজার আলম 5% জায়গা ধরে বলেন মারহাবা। আল্লাহ গোরস্থানের জন্য আল্লাহ, আরে যেখানে যাইতে হবে। একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমরা মাহফুজ আলমের জন্য দোয়া করবো, আল্লাহ এই গোরস্থানে জায়গা দেওয়ার কারণে আল্লাহ এই গোরস্থানটা যেন তার জন্য জান্নাতের বাগান হিসাবে আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। সে মাহফুজ আলমকে আপনি ওই সাইড থেকে দিলেন বারে, আপনার দিকে আমি তাকাইনি বারে, আর জেলের দিকে তাকে আছি, এরা কথা কয় না, দিকে হাতটা দেন তো। হ্যাঁ, 5 শতক হয়ে গেছে। 5 শতকের সাথে আরো 5 শতক জোড়া দেন একজন, বলেন। শুরু কিন্তু হয়ে গেছে, গোরস্থান কিন্তু হবেই। কি কোন হবে না? 5 শতক হয়ে গেছে শুরু। এখন সভাপতি সাহেব আপনি কয় শতকের দাম দেবেন কোন তো দেখি? লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব 5% জুড়ে বলেন মারহাবা। আপনি দাম দেবেন সেটাই তো একই, 5% যা দাম হয় সেই দাম তিনি দিবেন, দিয়ে দিবে। আর যদি কারো কাছ থেকে জায়গা ম্যানেজ করতে পারে, বদল টদল যে করে দিবে। আমাদের ছোট গোরস্থান বদল আমরা কীভাবে বড় করি জানেন? যে গোরস্থানের কাছে জায়গা আছে, আমার এক জমি আছে ডিবের ধারে, ধরে ভালো জমি, সেটা লে এটাতে তার দিয়েছি ভাই, মানে ওই সহজে দিচ্ছে না। তা আপনি গোরস্থানের জন্য এরকম যদি ভালো জায়গা দিয়ে খারাপ জায়গা নেন, আপনার গোরস্থানকে খারাপ হলো? গোরস্থান হলো জান্নাতের বাগান। আপনাদের এই গোরস্থানের নাম থবেন জান্নাতুল বাকি।
মদিনার গোরস্থানের নাম হিসাবে আপনাকে এই জোর শিমুলের গোরস্থানের নাম হবে জান্নাতুল বাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতুল বাকি গোরস্থানের জন্য 10 শতক হয়ে গেছে। এখন প্রধান অতিথি সাহেব বলেন, ভাই বলেন, একটা সাহস করে বলেন, দেখা যাক। আপনারা কি মনে করেন হবে না? 10 শতক হয়ে গেছে। বরেন অতিথি ভাই, আপনি কোন তো এটা চিন্তা করতেছে করুক, কন আপনি কোন ভাই, একটা কোন। হ্যাঁ কল যে ভরে গেল রে। আমি চিন্তা করতেছ না যে কত নিচে যে নামবি, হয়তো 1 শতক করবি, এমন কথা কছে এরা দুইজনে মিলা যা দিয়েছে একলাই তাই। ভাইজানের নাম কি? ভাইজানের নাম হচ্ছে লিল্লাহে তাকবীর। নুরুল ইসলাম বিএসসি সাহেব 10% জায়গার দাম ধরে বলেন মারহাবা। উনি হেডমাস্টার, রিটায়ার করছে নাকি? ও বর্তমান হেডমাস্টার সাহেব। মাশাআল্লাহ, কলিজা কত বড়। আল্লাহ আল্লাহ দুনিয়ার জন্য বহু কিছু করেছে। তুমি কোরআনে বলেছো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ চিরস্থায়ী আখিরাত এই নুরুল ইসলাম বিএসসি সাহেবের জন্য আপনি সুন্দর করে দেন। তারা বাপ মা আপনজন যারা দুনিয়া থেকে কবরে গেল, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সভাপতি সাহেব 5% জায়গার দাম দিয়েছে। আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে কবর জান্নাত বানান। প্রথম যে ভাইটা আমার 5 শতক দান করেছে, আল্লাহ সেই ভাই তার আপনজন যারা কবরে গেছে, আল্লাহ এই দানের উসিলায় সবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। 20 শতক কিন্তু হয়ে গেছে। এখন প্রধান অতিথি চিন্তা করতেছে সবাই মিলে যা দেবে আমি একলাই কি তাই দেবো নাকি? আপনারা এই জোর শিমুলের লোক আপনাদের মধ্যে কেউ নাই। আপনারা বলেন না কেন 1 শতক 2 শতক আপনি দাম দেবেন? ভিতরে যারা আছেন আপনার লাগবে না গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আপনি নিজের দুনিয়ার বাড়ি বানাতে পারেন, আর মানুষের জায়গা যায় শুয়ে থাকবেন। এই সবাই 1 শতক করে দেন। খালি উপরের লোকে দিবি, নিচের লোকের মধ্যে কেউ নাই। এক লোক দাঁড়ায় বলে হুজুর আমি এই 5 শতক 10 শতক পারলাম না, 1 শতকের দাম দেবো, 1 শতকের দাম দেবো, যা দাম হয় দেবো হুজুর। দেখি আপনাদের মধ্যে এমন কোন মরদ আছে, একজন ওঠেন তো দেখি। এই মেম্বার সাহেব কোন এলাকার? এই আপনাদের মেম্বার সাহেব কোন এলাকার? উনি কি ভিন্ন গোরস্থানে থাকবে না? এটা কি কে ভাই মেম্বার সাহেব? মাশাআল্লাহ, বলে আমরা 3 জন মিলে যা করি বেশি হবি কম হবি না, তাহলে বোঝা গেল ধরে নেন। মাশাআল্লাহ, এটাই হলো আসল কথা। মেম্বারও বলতেছে এটা আসল কথা। তারা 3 ভাই মিলে সিদ্ধান্ত নেয় ইনশাআল্লাহ। এখানে বড় ভাই আছে, এই ছেলেরা যারা মাহফিল করতেছে আমাকে আগেই মোবাইল করছে হুজুর গোরস্থান নিয়ে একটু ওয়াজ করবেন। গোরস্থান 20 শতক হয়ে গেছে। খালি আপনি একটা কোন না নাম শুনতো দেখা থাকতো যা পারেন কোন কয় শতক? আমি বলেছি ফজরের ফরজ পড়বো না, কারণ নামাজ সর্বমোট 70 রাকাত। নামাজ হলো সর্বসাকুল্যে কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? এইগুলা হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা নবীকে লাইলাতুল মেরাজে দিয়েছেন। তার মধ্যে ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, এই সর্বসাকুল্যে 70 রাকাত। কেউ যদি আল্লাহর সঙ্গে মোবাইলে কথা বলবার চায়, আল্লাহর সঙ্গে কথা বলবার চায়, তাহলে নম্বর হচ্ছে 244342434। এরা হচ্ছে আল্লাহর সাথে কথা বলার নাম্বার। ধরে কান সুবহানাল্লাহ। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আবু যর গেফার আর কোনো কথাই বললেন না, কারণ রাসূল বলেছেন আমি হলাম ইসলামের প্রিন্সিপাল আর আলী হচ্ছে ইসলামের ভাইস প্রিন্সিপাল। ধরে কান সুবহানাল্লাহ। আবু যর গেফার আর কোনো কথাই বললেন না।
কিন্তু যেই মাত্র হযরত বেলাল ফজরের জামাতের আকামত দেওয়া শুরু করছেন, আকামত আপনারা বোঝেন, আকামত বোঝেন, যখন আকামতের মধ্যে কদ কামাতিস সালা বলে, এই শব্দের অর্থ যদি কেউ বোঝে, ওই ব্যক্তি আর বসে থাকতে পারবে না, সে যত দুর্বল হোক দাঁড়িয়ে যাবে। কারণ আপনি যদি হেঁটে হেঁটে মসজিদে আসতে পারেন, তাহলে চেয়ারে বসে আপনার নামাজ হবে না। আপনি মসজিদে যদি খাটনিট করে শান করে যদি আপনাকে মসজিদে নিয়ে আসে, তাহলে আপনি তো দাঁড়াবার পারেন না। আপনি বসা পড়েন, শুয়ে থাকা পড়েন, ইশারায় পড়েন, ইচ্ছা হলে যেভাবে পড়েন আপনি পড়েন, কিন্তু আপনি চেয়ারে বসতে পারবেন না। চেয়ারে না বসার কারণ হলো কুমুলিল্লাহি কানিতিন, আল্লাহ বলেছেন দাঁড়াও আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়ানোর কথা বলেছেন আল্লাহ। নামাজের ভিতরে বাহিরে যে ফরজগুলো আছে, কয় ফরজ? এই নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? সেই 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে, জোরে কোন কি, দাঁড়িয়ে নামাজ পড়া। যেই মাত্র বেলাল বলেছে কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়া সামনে কাতারে আবু বকর ওমরের মাঝখানে এভাবে 2 হাত ঢুকায় দিয়া চাড়া মারছে। আপনি যখন দেখবেন প্রথম রাকাত ফুল হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের কোনো মুসল্লি নাই, এক রাকাত আবার ফুল হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে কেউ নাই, আপনি 1 সেকেন্ডের জন্য বারান্দাতে আসবেন। বারান্দা আসা যদি দেখেন যে একটা মুসল্লি আসার কোনো সম্ভাবনা নাই, তাহলে আপনি একাই 2 নম্বর কাতারে দাঁড়ালে জামাতের নামাজ হবে না। জামাতে নামাজ পড়বার গেলে কমপক্ষে আপনার সঙ্গে আর একজন থাকা লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনি কি করবেন? আপনি তখন ওই প্রথম কাতারে দিয়ে খেয়াল করে দেখবেন, যে জায়গায় একটু পাতলা দেখা যায়, জোরে কোন কি দেখা যায়, একটু পাতলা দেখা যায়, সেই জায়গায় ভিতরে 2 হাত দিয়ে ঠেলা দিয়ে জায়গা বার করে আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করবেন। আর যদি দেখেন আর একটা লোক আসতেছে, তাহলে আপনি দ্বিতীয় কাতারে দাঁড়াবার পারবেন। কিন্তু হযরত আলী একেবারে সামনে কাতারে গিয়া 2 হাত 2 জনের মাঝখানে ঢুকায় দিয়া ফাঁক করে আল্লাহু আকবার নামাজের নিয়ত করলেন। ফজরের নামাজ শেষ করে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘোরালেন। 2 ওয়াক্ত নামাজ পড়ে নবী সাহাবীর দিকে মুখ ঘোরাই, একটা হলো ফজর আর একটার নাম কি আসর। নবী যেই মাত্র ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘোরালেন, হযরত আবু বকর খালি মুস্কি হাসতেছে। আবু বকর মুস্কি হাসার কারণ হলো এশার নামাজের সময় কিন্তু রাসূল বলে দিয়েছে, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ পড়তে আসবে না, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে আলী সব বাদ দিবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে না। আল্লাহ রাসূল বললেন, আলী এশার নামাজের সময় তুমি মসজিদ আমার সামনে বলে গেলে আজ থেকে ফজরের নামাজ পড়বা না, তাহলে তুমি আবার সামনে কাতারে দেখা যায়, ব্যাপার কি? দাঁড়াও আলী, তুমি দাঁড়াও। হযরত আলী যেই মাত্র দাঁড়ালেন, রাসূল বলেন, আলী তুমি না কইলা ফজরের নামাজ পড়বো না, আবার সামনে কাতারে তোমাকে দেখা যায়। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি বহু চেষ্টা করলাম নামাজ ছাড়বো, যদি আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? আল্লাহর নামাজ আমাকে ছাড়লো না। এই নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ বলেছেন আস্তাইনু, যদি আমার কাছে তোমরা কিছু পাওয়ার চাও, বিশ্ববরি ওয়াসসালাত, ধৈর্যের নামাজের মাধ্যমে চাও। এই বাংলাদেশের মুসলমান যদি আমরা সুখী সমৃদ্ধি বাংলাদেশ পাওয়ার চাই, তাহলে নামাজের বিকল্প কোনো আমল নাই। এই দিন আগামীতে আমাদের বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ কায়েমের বিলটা যেন সংসদে আল্লাহ পাশ করার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ সবাই অনেক আছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, জোরে কোন কথা ঠিক কি না? এই যে নেতা নামাজ পড়ে না, ওই নেতার শরীর কোনোদিন পবিত্র থাকে না। কারণ পবিত্র থাকে না বলেই তো নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে শরীর পাক হওয়া লাগে, জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? শরীর পাক
কাপড় পাক, নামাজের জায়গা পাক। আপনারা বলেন তো, যেই ব্যক্তির নামাজ পড়বে ও কোনোদিন ডানায় পেশাব করতে পারবে? কারণ ডানায় পেশাব করলে পেশাব কিন্তু শেষ মনে করলেও পেশাব কিন্তু শেষ হয় না। যে আপনি টয়লেট পেপার বা পানি দেওয়া ধুয়ে আপনি সেন্ট টানবেন, তারপরও 3-4 ফোঁটা পড়বি, 3-4 ফোঁটা পড়বি। 3-4 ফোঁটা যখন পড়লো, আপনি দিনে 4 বার পেশাব করলেন, তাহলে 3-4 12 ফোঁটা পড়ে আপনার কাপড় কি হয়ে গেল? এই জন্য কতগুলো লোক দেখবেন যে ফুল প্যান্ট পরে ঘুরে বেলায় টাকনুর তলে, মসজিদের মধ্যে যায় ফুল প্যান্ট গোছায়। একেবারে ফুল প্যান্ট গোছাস কেন? বলে হুজুর টাকনুর উপরে তুলতেছি। কেরে পাগলা, টাকনুর উপরে কখন তোলা লাগবে? রাস্তায় যখন চলতেছো, রাস্তার নাপাকি যেন তোমার কাপড়ে না ভরে, এই জন্যে টাকনু পর্যন্ত অজু করা, ধোয়া ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? কি জন্য ফরজ? আপনি রাস্তার স্যান্ডেল চরং চরং চলতেছেন, রাস্তার ময়লা আপনার পায়ে টাকনু পর্যন্ত এসে ভরতে পারে, এই জন্যই টাকনু পর্যন্ত অজু ধৌত করা ফরজ। কিন্তু আপনি ফুল প্যান্ট দিয়ে যদি আপনার টাকনুই ঢেকে থন, তাহলে আপনার টাকনুই পাক থাকলো, এই যে ফুল প্যান্ট দিয়ে ঢাকলেন, এই ফুল প্যান্টই না পাক হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনি যে মসজিদের মধ্যে ফুল প্যান্ট গোছাচ্ছেন, আপনার নামাজ জীবনেও হবে না। এই নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত পুরুষ মানুষ পোশাক পরা ফরজ। টাকনুর তলেও যাওয়া চলবে না, নাভির নিচেও কাপড় পরা যাবে না। জোরে কোন কথা ঠিক কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে আজকে তাফসির অনুযায়ী যে কথাগুলো বললাম, বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।